সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি শুভশ্রী, আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি কলকাতা চলে এসেছি, আর আজ হল রবিবার। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। প্লিজ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা উঠে যেসব কাজগুলো থাকে সেগুলো আগে কমপ্লিট করতে হবে। আর যা গরম পড়েছে এখন রাত্রিবেলা করে আর এই বিছানাতে ঘুমোনো হয় না। ওই ফাঁকে মানে ওই আমাদের হলটাতে ওখানে অনেক ঠান্ডা। তো ওখানে আর কী করি বলো তো, সব বরফ মানে ফেলে রাখি যাতে করে মেঝেটা আর একটু ঠান্ডা হয়ে যায়, তারপর ওখানে ঘুমোই। তো এখানে বিছানাটা সেরকমভাবে ঘাঁটাঘাঁটি হয় না। আর এই জন্য বেড কভারটাও না 2-3 দিন রেখে দিই, তারপর কাচি। তো মোটামুটি এখানে করা হয়ে গেছে। এবার একটুখানি এই যে পাপোশগুলো একটু রোদে দেবো, কারণ কী বলো তো, সারাক্ষণ তো এতে পা মোছা হয়। আর ভেজা পা মানে যতই রোদ্দুর হোক, যতই গরম হোক, এগুলো মানে একদম যে শুকনো ভাব সেরকম থাকে না। তো ওইখানে থাক। আর 7টা বাজছে, বেরোনো যাচ্ছে না, মানে তাকানো যাচ্ছে না। ভাবো কী হারে রোদ্দুর। সোমবার থেকে বৃষ্টি হবার কথা, দেখা যাক কী হয়। বৃষ্টি হলে তো শান্তি, মানে হাঁফ ছেড়ে মানুষগুলো বাঁচবে। তো এখন এবার বাকি যে ঘরের কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সকালের বাসি কাজ মোটামুটি সব সারা, এখন কটা আমন্ড খাবো। আর কালকে রাত্রিবেলা এই যে চোখটা আমার ফুলে লাল হয়ে গেছে, মানে দুরবস্থা হয়েছে। তো এখন স্নান করব, চোখটাও একটুখানি ঠান্ডা জল নেবো। তো ওই কটা খিদেও পেয়েছে, এই কটা আমন্ড খেয়ে আবার তো পেট ভরাতে হবে এখন। স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, পুজোটা দেখালাম না। আসলে আমার কাছে সেরকম বড় স্ট্যান্ড নেই যেটা দিয়ে তোমাদেরকে আমি দেখাতে পারবো। তো মোটামুটি কাজ কিছুটা সারা হয়েছে। আর বাইরের ওয়েদারটা দেখো, আরও বেশি রোদ্দুর। কবে হ্যাঁ, খুব সুন্দর বাতাস দিচ্ছে, মানে একটু গরম হাওয়া লাগছে কিন্তু দারুণ বাতাস দিচ্ছে। সোমবার থেকে বৃষ্টি হবার কথা আছে, বৃষ্টি হলে একটুখানি শান্তি পাবো। তবে বৃষ্টি হলেও আমাদের খুব চিন্তা, কারণ এখানে তো বৃষ্টি হলেই একটুখানি জল হলেই পুরো জল জমে যায়। আর মানে বাড়ি থেকে আর বেরোতে পারি না। আজকে বাড়িতে সেরকম কিছু নেই, তাই সকালবেলা ভাবলাম যে কী বানাবো। এই কটা ব্রেড ছিল, একটুখানি ব্রেড বাটার বানাবো, ব্যাস, আর কিছু না। আর এই চোখটার জন্য না খুব অসুবিধে হচ্ছে, মানে চোখটা খুব জ্বালা জ্বালা করছে। তো অনেকক্ষণ ধরে স্নান করতে গিয়ে ঝাপটা নিলাম জলের। কাল থেকে ওই একটা কাজই করে এসেছি, ঝাপটাই নিচ্ছি। আর আমি কালকে রাত্রিবেলা এই যে কান্ট্রি ডিলাইটের দুধটা অর্ডার করেছিলাম। আগেই বলে রাখি, কান্ট্রি ডিলাইট কিন্তু কোনো রকম আমাকে মানে প্রোভাইড করেনি যে অ্যাড বা কিছু দেওয়ার জন্য। তো আমি চারিদিকে এখন মানে ফোন খুলেই না এই দুধটা দেখি। তো আমি ভাবলাম যে একটু অর্ডার করে দেখাই যাক। তো 2 প্যাকেট দুধ নিয়েছি, আর এই ডাবটা নিয়েছি। 2 প্যাকেট দুধ মানে 27 টাকা করে দুধের প্যাকেট। আর এই ডাবটা নিয়েছি 58 টাকা। সবাই বলছে দুধটা নাকি খুবই ভালো। তো 27 টাকা যেহেতু, এই যে বাজার থেকে যে আমরা দুধগুলো কিনি, আমুল বলো, মেট্রো বলো, তারপর আশীর্বাদ আছে, রেড কাউ আছে, অনেক রকমের দুধ আছে। তো 27 টাকা সেই অনুপাতে ঠিকই আছে। আর এদের না নিয়ম আছে যে যেদিন আমরা দুধ নেব, তার আগের দিন রাত্রি 12টার আগে ওদেরকে কনফার্ম করে দিতে হবে যে দুধ নেবে। তাহলে ওরা বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যায়। তবে ফ্রি ডেলিভারি, কোনো রকম আবার চার্জ লাগে না ওতে।
তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সকালবেলা ব্রেড বাটার আর দুধ। এখন চা সেরকম এই মানে গরমকালের জন্য সেরকম খাওয়াও হয় না, আর সত্যি কথা বলতে চা খেতে অতটা আর ভালোও লাগে না। চা মানেই যতক্ষণ দুধ দিয়ে ওই ফুটিয়ে চা খাওয়া শরীরের পক্ষে নাকি খুবই খারাপ। কিন্তু আমরা তো চায়ের একদম নেশারি যাকে বলে। আগে বাড়িতে থাকলে মানে যখন ছিলাম তখন দিনে 3-4 বার চা না হলে চলতো না। তবে এখন কলকাতা আসার পর চা খাওয়া অনেক কমে গেছে। আর আমি এখন গুড়গাল হয়ে গেছি, দেখতে পাচ্ছ। দুধ খাচ্ছি। আমি দুধ খুব একটা পছন্দ করি না এভাবে চুচিয়ে দুধ খেতে। আমার কীরকম একটা লাগে, ভালো লাগে না। কিন্তু সন্দীপ দুধ খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে ব্রেড বাটার আর দুধ এই হচ্ছে আমাদের সকালের খাবার। আর ব্রেডটা সত্যি কথা বলতে বাটার দিয়ে ব্রেড খেতে আমার ভীষণ ভালো লাগে, তার সাথে যদি একটু চিনি থাকে। তবে আমি কিন্তু চিনি টিনি কিছু নিইনি, এমনিই খাচ্ছি। আর সন্দীপ তো দুধ সর মানে ও এত ভালোবাসে, মানে যেটা বলার মতন না। ও আর দুধটা খেয়ে বললো কি যে খুব সুন্দর। আমিও খেলাম। সত্যি কথা বলতে হ্যাঁ, আমরা যে এইসব দুধ খাই ওতে ক্রিম দেওয়া থাকে, সেটা মানে খেলেই বোঝা যায় যে দুধটাতে ক্রিম দেওয়া আছে। কিন্তু এই দুধটা খাওয়ার পরে মনে হচ্ছে কি যেন পুরো বাড়ির যে দুধ হয় না, গরুর দুধ, সেরকম খাচ্ছি। কিচ্ছু মনে হচ্ছে না, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। মানে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি তো এখন থেকে এবার এই দুধটাই অর্ডার করব, যেহেতু ফ্রি ডেলিভারি। খুব ভালো লেগেছে। আজকে রান্না সেরকম কিছু করব না, ভাত আলু এখানে এই দিয়ে দিলাম। আর একটু মাছ আছে, চিংড়ি মাছ, তো ওটাই ভর্তা বানাবো। সন্দীপ এমনিতে বাসি মাছ খেতে চায় না, মানে ফ্রিজে যদি 1 বা 2 দিন হয়ে যায় তাহলেও মানে খায় না, সব মাছ আমাকে খেতে হয়। তবে চিংড়ি মাছ খেতেও ভীষণ ভালোবাসে, তাই জন্য আজকে খাবে। আর একটু বললাম যে চোখটার জন্য খুব অসুবিধে হচ্ছে, মানে কিন্তু খেতে হবে, রান্না তো করতে হবে, এই জন্য আর কি রান্না করা। নয়তো আমার রান্না করারও মতন কোনো ইচ্ছে নেই। আর চোখটা আমি তাকিয়ে থাকতে পারছি না, প্রচণ্ড জ্বালা করছে। দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে এই যে কটা চিংড়ি মাছ আছে আমাদের দুজনের লেগে বেশি, মানে এনাফ। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। আর দেখো এই যে আমি দুধটা কিনেছিলাম না, এখানে একটা টেস্টিং কিট দিয়েছিল। তো এই যে এখানে এই যে খাপগুলো আছে ওতে দুধ দিয়ে টেস্ট করতে হবে। ভাবছিলাম প্রথমে ফেলে দেবো, তারপর ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই, যেহেতু ওরা দিয়েছে, আমার টেস্ট করতে অসুবিধে কোথায়। ওরা কি আর খারাপ দেবে? খারাপ তো দেবে না, ভালোই হবে সব কিছু। কিন্তু ঠিক আছে। তো এখানে যে এই রকম একটা দিয়েছে, তো এতে করে দুধ নিয়ে ওতে ওই খাপগুলোতে এভাবে দু ফোঁটা দুধ দিলেই হবে। তো দুধ দিয়ে টেস্ট করতে হবে। তো তোমরাও দেখো যে কি হয়, গুড না খারাপ। মানে এই যে ক্রস চিহ্ন দেওয়া আছে ওটা মানে খারাপ, আর এই যে রাইট চিহ্ন দেওয়া আছে ওটা মানে ভালো। তো দেখা যাক। 4টে বক্স আছে, তো দিয়ে দিয়েছি দুধ, একটুখানি এখন অপেক্ষা করতে হবে। তো দেখো একটুখানি ওই 2-3 মিনিট, তারপর দুধটা পুরো শুষে নিয়েছে, সবটাই ভালো হয়েছে। আর এই ডাবটা এখন খাবো। ডাবটাতে নাকি 2 গ্লাস জল বেরোয়, একটা মানুষ নাকি খেয়ে শেষ করতে পারে না। তো দেখা যাক আদৌ 2 গ্লাস জল বের হয় কি না। তবে সাইজ দেখে তো মনে হচ্ছে না যে 2 গ্লাস জল বের হবে। আর এখন না সত্যি কথা বলতে বাজারেও যে ডাবগুলো কিনি সেরকম জল থাকে না, 40 টাকা করে নেয়, 50 টাকা করে নেয়, সেরকম জল বের হয় না। তবে এই যে ডাবটা দেখলে এতে এই যে দেখো কতটা জল বেরিয়েছে। 2 গ্লাস তো দূরের কথা, 1 গ্লাস হবে কিনা সন্দেহ আছে। আমি তো এই গ্লাসটা নিয়েছি, গ্লাসটা খুব যে বড় তাও না। তো না, 1 গ্লাস জলও হলো না। তো সেক্ষেত্রে আমার মনে হলো ডাবটা না নেওয়াটাই বেটার, কারণ যেহেতু 58 টাকা করে নিচ্ছে, 58 টাকা করে অনেকটাই কস্টলি। তার থেকে ডাব দরকার নেই, দুধটা নিলেই ভালো। আর দুধটা এক কথায় সেরা। এতগুলো আমি দুধ খেয়েছি এখানে, কিন্তু এই দুধটা একদম মনে হলো কি যে বাড়ির দুধ, বাড়িতে যে দুধ খাই সেই দুধ। তো আমাদের এখানে আজকে রান্নাটা দেখালাম না, কারণ রান্না তো কিছুই করিনি। এখানে ভাত, ঘি, লেবু আর আলু মাখা, আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এখন খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করতে হবে, কারণ চোখটা আবারও প্রচণ্ড জ্বালা করছে, কতবার জলে ঝাপটা নিচ্ছি। দেখা যাক কি হয়। তো চটপট করে খেয়ে নিই, বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30, 5:45। তো সন্ধে টন্ধে দেখানো হয়ে গেছে, এখন আমি একটুখানি রেডি হয়েছি, একটুখানি ফাঁকে যাব। আসলে দেশের বাড়ি থেকে আসার পর থেকে না একদিনও বেরোনো হয়নি। আর আজকে তো খুব সুন্দর বাতাস দিচ্ছে, ভাবলাম একটুখানি যাই বাইরে থেকে, একটুখানি ঘুরে আসি, আর একটু চাও খেয়ে আসি। তো এই জন্য জামা টামা পরে নিয়েছি। আর এই জামাটা তোমরা তো আগেই দেখেছো, এই জামাটা আমার খুব ভাল লেগেছে। আর সত্যি কথা বলতে গরমকালে যত হালকা জামা পরা যায়, যত মানে কী বলবো,
একদম খোলা খোলা যে ধরনের জামাগুলো হয় না, মানে গায়ে যেন চিপকে না থাকে, তত আরাম। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর আমার টিপ খুঁজছিলাম, টিপটা পেলাম না, তাই সিঁদুর দিয়ে এভাবে একটুখানি টিপ পরে নিয়েছি। আর আমার চুলগুলোর যা বেহাল দশা, মানে যেমন হচ্ছে হয় না যে গাছের থেকে পাতাগুলো যেমন টুপটুপ করে ঝরে পড়ে যায়, তেমন আমার মাথা থেকে চুলগুলো টুপটুপ করে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমি জানি না কেন এরকম হচ্ছে, আর কেন হবেই না, সারাক্ষণ তো চুলের গড়া ভেজা। তো হেঁটে হেঁটে আমরা এখন বাস ধরেছি। এখন আমরা যে রাস্তাটায় আছি এটা পাটুলি। দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে আলোয় আলো কাণ্ড। ভাবছিলাম যে বাইরে চা খেয়ে বাড়ি চলে যাব, কিন্তু সন্দীপ বলল না, চলো একটুখানি ঘুরেই আসি। তো দেখো কি সুন্দর রাস্তাটা লাগছে না দেখতে, এত আলো দিয়েছে আমি বুঝতে পারছি না যে কি আছে সামনাসামনি। বাস থেকে নেমে গিয়েছি, এখন একটুখানি হাঁটতে হবে। এলাম বলতে কালিকাপুর। কালিকাপুর এটা হচ্ছে দেখো রোডটা, হাই রোডটা। তো নেমে গেছি, এবার একটুখানি ভেতর দিকে হাঁটতে হবে। তো সন্দীপ ওই যে ফুড ব্লগারদেরকে দেখে দেখে ও একটা খুঁজে পেয়েছে, হালকা ফুলকা বলে একটা রেস্টুরেন্ট টাইপের। তো ওখানেই আজকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি মানে ফুড ব্লগারদের ব্লগ দেখে অনেক জায়গায় গেছি। অনেক জায়গায় বলতে মোটামুটি তারই মধ্যে 4-5টা জায়গায়, কিন্তু কোনো জায়গায় খাবার আমার ভালো লাগেনি। তো আজকে আমি যেখানে যাচ্ছি দেখা দেখা যাক ওখানে কী রকম হয়। তো দেখো গাছে গাছে কি সুন্দর লাইট, আর আস্তে আস্তে এই যে একটা স্ট্যাচু দেখতে পেলাম, মা দুর্গার মূর্তি, কি সুন্দর না। এই রাস্তাটায় আমি প্রথমবার এলাম, এর আগে কখনো আসা হয়নি। তো এই রাস্তাটা খুব সুন্দর করে একদম, মানে পুরো লাইটে লাইট কাণ্ড। আর যে জিনিসটা দেখতে পেলাম তোমাদেরকেও দেখায়, হ্যারিকেন দেখতে পাচ্ছ, হ্যারিকেনের ভেতরে ল্যাম্প দিয়ে কি সুন্দর একটা জিনিস বানিয়েছে না। আমি চলে আসলাম, সন্দীপ আমাকে এটা দেখালো, খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর লাগছে না বলো? তো চলো এবার তাড়াতাড়ি করে যেতে হবে। কি মনে হচ্ছে ঘাস এগুলো? একদমই না, ঘাস না, এগুলো ওই কি এক ধরনের লাইলন টাইপের কিছু একটা হবে। তো ওই রকমভাবে বানানো। আমি প্রথমে ভেবেছিলাম ঘাস। তো দেখো এই যে আমি রাস্তাটা জায়গাটার নাম ওই কালিকাপুর, কিন্তু এই জায়গাটার নাম আমি জানি না। তো এই যে ক্রোমা লেখা আছে এর অপোজিটে। তো এখানে খুব সুন্দর বসার জায়গা, আর এই হচ্ছে হালকা ফুলকার দোকান। তো দেখো এক রাস্তার ধারে, আর দোকানে মোটামুটি ভালো লোক আছে। তো দেখো কি সুন্দর। আর এই যে চিঠিগুলো ছোটো ছোটো চিঠির মতন লাগছে, এগুলো যারা যাদের মানে খাবার খাওয়ার পর যাদের যাদের খারাপ বা ভালো লেগেছে তারা সেইগুলো লিখে এখানে এভাবে চিপকে দিয়েছে। তো মোটামুটি ভালোই সাজানো গোছানো পরিষ্কার। তো দেখো ছবিগুলো বেশ সুন্দর, এগুলো মানে ওদের সব স্পেশাল স্পেশাল কিছু জিনিস পাওয়া যায়। তো আমরা কি অর্ডার দিই দেখা যাক। আর বসার জায়গাটাও বেশ সুন্দর, বেতের মোড়া, খুব সুন্দর বাতাস দিচ্ছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আমি আপাতত বসলাম। আর এই হচ্ছে হালকা ফুলকার মেনু কার্ড, দেখা যাক কি অর্ডার করা যায়। তো অর্ডার করে দিয়েছি, এখন আমি এই যে দাঁত বের করে বসে আছি কখন খাবার দেয়। সত্যি কথা বলতে খিদেও পাচ্ছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই বেতের মোড়াটা। তো খাবার এখানে হাজির হয়ে গেছে। নিয়েছিলাম একটা পনিরের রোল নিয়েছিলাম, আর এটা হচ্ছে মাটন কি একটা বেশ কাবাব টাইপের ছিল, আর তার সাথে রুটি ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার। পনির রোলটা নিয়েছিল কত 50 টাকার মতন। তো সত্যি কথা বলতে এক কামড় খাওয়ার পরে আমার যেটা মনে হলো, মানে কি বলবো, ভালো না। কারণ রুটিটা এত মিষ্টি, আর এই দেখো ভেতরে এইভাবে স্টাফিং করেছে পনির দিয়ে। আর এই যে মাটন, এটা এই 2 পিস, এটার দাম ছিল 199 টাকা, মানে 200 টাকায় ধরো। তো রুটিটা একদম ঘি দিয়ে ভেজেছে, মানে প্রত্যেকটা রুটিই খুব মিষ্টি। আর এই যে মাটনের এই যে কাবাবটা, এটা তো ছেঁড়া যাচ্ছে না, মানে একদম সেই রাবারের মতন হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে খাবার। সত্যি কথা বলতে ফুড ব্লগাররা যেসব খাবারের মানে দেখায় বিভিন্ন জায়গায়, যে অর্ধেক মানে আমি বলবো প্রায় 70% খাবার দাবার বাজে হয়। ঠিক আছে, তো আর খাবারটা দেখালাম না। রাস্তায় ফেরার পথে চা কিনেছিলাম, চাটা খেলাম, ভালো লাগলো। বাড়ি এসে ভাবলাম যে আর তো কিছু খাওয়া যাবে না, তাই জন্য সন্দীপের জন্য একটু মশলা কোল্ড ড্রিঙ্কস বানাবো, আর আমি এমনিই খাবো। তো আমার যেটা মনে হলো, ফুড ব্লগাররা সত্যি সত্যি যেসব খাবার দাবার দেখায় সব কিন্তু ভালো হয় না। তো ওদের নিজেদের মানে কিছু স্বার্থে আছে, বা জানি না কেন দেখায়। তো সত্যি কথা বলতে এই জন্য খাবার দাবার
যেখানে খাওয়া মানে খেতে যাব তার আগে কিন্তু মানে জেনে বুঝে যাওয়াটাই বেটার। তো যাই হোক, আজকের খাবার দাবার একদমই বাজে ছিল, মানে একদমই বাজে, যেটা বলার মতন না। ওই টাকায় ওর থেকে আরও অনেক ভালো খাবার পাওয়া যাবে, যেগুলো স্ট্রিট ফুড আছে সেখান থেকে, কিন্তু ওদের দোকান একদমই বাজে। তো এখন একটুখানি এই যে মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নেবো, আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া অনেক দিন হলো খাইনি, আবার আজকে খেলাম কারণ শরীরটা একটু একটু খারাপ লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।